আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর বাংলার 9 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 9 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিলেন। 2 নম্বর, দেখো, খোকন একদিন সত্যি সত্যি এঁকে ফেললো ইউক্যালিপটাস গাছটাকে। তারপরে দেখো 3 নম্বর, পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। তারপরে দেখো 4 নম্বর, বিন্নি ধানের মাঠে শোনা যায় গুলির আওয়াজ। 6 নম্বর, দেখো, কোনটি তদ্ভব শব্দ? এখানে কানাই হচ্ছে তদ্ভব শব্দ। তারপরে দেখো 6 নম্বর, যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় অর্ধ তৎসম শব্দ। তারপর দেখো 1-7, একটি সংকর শব্দের উদাহরণ হলো পিতা ঠাকুর। 8 নম্বর, দেখো, কোনটি অর্ধ তৎসম শব্দ? এটা হবে মিত্তির। 1 নম্বর, দেখো, কুতুব মিনারের পঞ্চম তলাটি কে সংস্কার করেন? সিকান্দার লোদি। তারপরে দেখো 2, রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল কোনটি? বাড়ির পাশের কুমোরপাড়া। দেখো, বাড়ির পাশের কুমোর, কয়হস্যু ময়কার কুমোরপাড়া। তারপরে অথবা দেখো, কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়? রামানন্দ চট্টোপাধ্যায়। তারপরে দেখো 2-3, ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল। কার কেন মৃত্যু বন্ধ হয়ে গেল? দেখো, এটা পাগলা গণেশ থেকে নেওয়া হয়েছে। দেখে নাও, এই যে পাগলা গণেশ শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এখান থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো, তার 50 বছর বয়সে, অর্থাৎ আজ থেকে 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। গণেশও আর সকলের মতোই টনিকটা খেয়েছিল, ফলে তার মৃত্যু বন্ধ হয়ে যায়। তাহলে কার মৃত্যু বন্ধ হয়ে যায়? পাগলা গণেশের মৃত্যু বন্ধ হয়ে যায়, কারণ পাগলা গণেশ মৃত্যুঞ্জয় টনিক খেয়েছিল। 2-4, দেখো, এগুলো সব নকল করা ছবি। কে কাকে এই কথা বলেছে? খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে এ কথা বলেছে। খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে এ কথা বলেছে। আচ্ছা, 2-5, দেখো, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? রায়মার্টিন সহায়িকা 27 পেজ, দেখো 2.2, সেই ধন্য নরকুলে, এখান থেকে পড়বে। বলছে যে যারা নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে। এই মানবকুলে সেই সর্বাপেক্ষা ধন্য বলে কবি মনে করেন মানুষ যাকে কখনো ভোলে না। তারপরে দেখো অথবা মক্ষিকা শব্দের অর্থ কি? মাছি। 2-6, দেখো, ছন্দে শুধু কান রাখো বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো, ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি অজিত দত্ত এখানে দেখো লিখেছেন, মোটরের চাকাতেও ছন্দ বেজে উঠতে দেখা যায়, রেলগাড়ির চলাচলেও রয়েছে ছন্দের অনন্য উপস্থিতি, জলের উপরেও ছন্দ তাল বজায় রেখে নৌকাজাহাজকে পারাপার করতে দেখা যায়। ছন্দে চলার বড় উদাহরণ বুঝি ঘড়ির কাঁটা, যাতে বাধা পড়ে আছে রাত ও দিন। অতএব কান পেতে যা শুনতে পাওয়া যাবে তার কিছুই ছন্দহীন নয়। এই সব ছন্দে যারা কান পেতে ও মন দিয়ে শুনবে তারাই যথার্থভাবে ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনতে পারবে। আর বিশ্ব প্রকৃতি এই ছড়ানো ছন্দকে হৃদয় দিয়ে অনুভব করতে পারলেই উপলব্ধি করা যাবে জীবনের আনন্দ। তারপরে দেখো, পাখি সব করে রব, উদ্ধৃতাংশটি কার লেখা? উদ্ধৃতাংশটি মদনমোহন তর্কালঙ্কারের লেখা। মদনমোহন তর্কালঙ্কার কোন কবিতার অংশ? এটা প্রভাত বর্ণন কবিতার অংশ। পয়রা ফেলা ভয়াকার ত, প্রভাত বর্ণন ব মূর্ধার 9 রেফ দন্তন্য, প্রভাত বর্ণন কবিতার অংশ। তারপরে দেখো 2-8 নম্বর, আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন? 51 পেজের 10.10, দেখো, ছড়া ও ছবির মাধ্যমে পাঠকের সঙ্গে কবির যোগসূত্র প্রস্তুত হয়। স্বীকৃতিকেই কবি পদক প্রাপ্তির সঙ্গে তুলনা করেছেন। 3-1, দেখো, কুতুব মিনারের প্রথম তলার সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় তলার পার্থক্য কোথায়? 70 পেজে পেয়ে যাবে। দেখো 1 নম্বর কোশ্চেন, এখান থেকে পড়বে। তারপরে দেখো 3-2, পাগলা গণেশ গল্পে যে সকল উড়ান যন্ত্রের উল্লেখ আছে সেগুলির পরিচয় দাও। দেখো 22 পেজে 2 নম্বর কোশ্চেন নিচে, পাগলা গণেশ গল্পে মাধ্যাকর্ষণ প্রতিরোধী মলম আবিষ্কারের ফলে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে যায়। সেগুলি হলো, দেখো, ডাইনিদের বাহন, ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, নারদের ঢেকির মতো, কার্পেটের মতো, কার্তিকের বাহন, ময়ূরের মতো সব উড়ান যন্ত্র।
3-3 দেখো, ছন্দ আছে এমন 4টি প্রাকৃতিক বিষয় বা ঘটনার নাম লেখো। দেখো 9 পেজের 9 নাম্বার কোশ্চেন, নানা প্রাকৃতিক ঘটনার ছন্দ কান পেতে বা মন পেতে শুনলে তাতে প্রকৃতির ছন্দ ধরা পড়ে। দেখো কান পেতে শোনা যাবে এমন এগুলো, আর মন পেতে শোনা যাবে এমন এগুলো। তারপর দেখো 3-4, চিরস্থির কবেনীর হাইরে জীবন নদে, এই উদাহরণের আড়ালে কবি কি বলতে চেয়েছেন। দেখো পেজ নাম্বার 29 পেজের 3 নাম্বার কোশ্চেন, এখান থেকে পড়বে। দেখো বঙ্গভূমির প্রতি কবিতায় কবি বলতে চেয়েছেন মানুষ জন্মগ্রহণ করলে তাকে একদিন মরতেই হয়, কেউ অমর নয়। যেমন জীবনরূপ নদীতে জল কখনো স্থির হয়ে থাকে না, তেমনি মানুষের জীবনও যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে। 4-1 দেখো, বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে কি নিয়ে যেতে বলেছিল। আচ্ছা দেখো, বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে কি নিয়ে যেতে বলেছিল, হ্যান্ডবিল নিতে বলেছিল বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে। তারপর দেখো 4-2, কালিয়ার বনে যাওয়ার সময় সোনা ও টিয়া কি সঙ্গে নিয়েছিল। দেখো পেজ নাম্বার 217 পেজে পেয়ে যাবে। সোনা ও টিয়া কালিয়ার বনে যাওয়ার সময় নিয়েছিল একটি পুটুলি সঙ্গে নিয়েছিল, তাতে মুড়ি, লজেন্স, বিস্কুট আর মামুনির পুরনো পাউডার ছিল। তারপরে দেখো 4-3, কি করলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে। দেখো মাকুর শরীরে হাসার কল, কাদার কল বসিয়ে দিলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে। 4-4 দেখো, বাপি বলেছে বাঘ ফাঘ নেই জঙ্গলে, বাঘ না থাকার কারণ কি। দেখো সাহেব শিকারীরা অনেক দিন আগেই বাঘ মেরে শেষ করে দিয়েছে, তাই সেখানে আর বাঘ নেই। আচ্ছা তারপরে দেখো 4-5, কালিয়ার বনে আমরা 2টো প্যাপা পুতুল কিনবো, কেমন, কে কাকে কথা বলেছে, সোনা টিয়াকে কথা বলেছে। আচ্ছা তারপরে দেখো 5-1, শূন্যস্থান পূরণ, মৎস্য, এটা হবে মৎস্য, তারপরে মাছ, ম-চ-য়। তারপরে দেখো 2 নাম্বার, মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দাও। 260 পেজের 36 নাম্বার দেখো, মুন্ডমাল শব্দ, এই পর্যন্ত লিখবে মুন্ডমাল শব্দ কাকে বলে। তারপরে দেখো 5-3, খণ্ডিত শব্দ কাকে বলে। 260 পেজের 35 নাম্বার কোশ্চেন, এখান থেকে লেখো, টিকা লেখো খণ্ডিত শব্দ, এই পর্যন্ত পড়বে। তারপরে দেখো 5-4, একটি ইতর শব্দের উদাহরণ দাও। একটি ইতর শব্দের উদাহরণ হলো বাঁশ দেওয়া, আরেকটি দেখো গ্যাজানো। দেখো ইতর শব্দ কি, এখান থেকে একটু দেখিয়ে দিই। ইতর বা অভদ্রজনের মধ্যে এমন কিছু শব্দ শব্দগুচ্ছ প্রচলিত থাকে যার ব্যবহার সমাজের শিক্ষিত ভদ্রজনের কাছে নিন্দনীয় বলে বিবেচিত হয়, একেই বলা হয় ইতর শব্দ। যেমন বাঁশ দেওয়া, গোপনে পরের ক্ষতি করা, আর গ্যাজানো ইত্যাদি।